সবই নেবেন। এখানে যদি ব্যবসা করতে হয় বৈধভাবে করতে হবে, এক চুল পরিমাণ এলিগেট করতে করার ব্যবস্থা। কিন্তু সিবি দিছো, সিবি কোর্সে উল্লেখ করা আছে, কোন ট্রেনিং এ আছে? এখানে নিজের ইচ্ছা আসছেন আপনারা? রোহিঙ্গা তো না? আচ্ছা, কই মালিক কই, ম্যানেজার কই? এই ঠিক আছে, আপু এদিকে আসেন। আপনার নামটা কি? সাথী। মেয়েরা কোথায় আছে? এটাই ম্যাডাম বলতে পারেন, ম্যাডামই আছে এখানে। আপনি নিচে আসেন, আপনি নিচে বলতে পারেন না, আপনার ব্যাপারে কথা বলেন। আমি কিন্তু রিসোর্টের দায়িত্বে আছি। আপনি যার দায়িত্বে থাকেন নিচে। আগামী 11টার দিকে, আগামী 11:30 আমাকে একটু জায়গা দিন। এই এত কোর্স লাগবে না, সব কোর্স বাইরে থাকেন। এটা নার্সারি পাশে এখানে লাইট নাই। সেখানে দ্বিতীয়ত এই মুহূর্তে সেখানেই অভিযানটি পরিচালনা করা আপনারা চাইলে আমরা প্রিয় করতে পারবো। আচ্ছা, আপনার এখানে সিভি জমা দেওয়া আছে? কক্সবাজার পর্যটন শিল্পের সুরক্ষায় এবং কক্সবাজার পর্যটনকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক ভাইয়েরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে, বিভিন্ন কটেজ এলাকাগুলিতে, অলিতেগুলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মাদক, ইয়াবা ব্যবসা চলতেছে। এবং আমরা আজকে চেকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। বা আমরা সবগুলিতে অভিযান চালিয়ে আছি, এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকে। কাউকে ইস্পারা আড়ালে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা পচা, ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেইল করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের ভোটারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় একটাই পরিষ্কার, এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরী এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী।